বকুল বকুল এই বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজেই যেন শালা মন বসে না। চাকরানি হলেও মেয়েটার মুখ খানা কিন্তু ভারী সুন্দর, আর তার যে সুন্দর ওর ওই দেহ খানা, ওর চোখ দুটো যারা শালা দুটো চুম্বা, আর মুখটা যেন আসত একটা মৌচা, আর ওই মৌচাকটাকে যদি আমি একটিবার সামনে পেতাম, কিন্তু কিভাবে কিভাবে ওকে আমি আমার পেয়েছি পেয়েছি। এই কে আছে? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে বকুল আমার দিকে এগিয়ে আসবে, আরো কাছে বকুল, আর তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে তখন এমনি করে তাকে আমি জল চাইছিলে মেজো বাবু? কে? ও তুমি? এসো এসো এসো। তুমি জল চাইছিলে মেজো বাবু? কই না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু তুমি কি সত্যি সেই তেষ্টা মেটাতে পারবে? তুমি গ্লাসের জলটা পান করে নাও, তোমার সব তেষ্টা মিটে যাবে বাবু। হাতের কাছে তরল অমৃত থাকতে শুধু গ্লাসের জলের তেষ্টা মেটে সুন্দর। বকুল, তোমার হাত যত বড্ড নরম, বুকটা নিশ্চয় এত নোংরা তোমার মন। ছি, কিছু কিছু নোংরামোর মাঝেও কিন্তু আনন্দের আস্বাদ পাওয়া যায় বকুল। আমি জানি তোমার মতো স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা, আর সেই জ্বালা মেটাতে ওই রোজ রাতে তুমি আমার ঘরে এসো, ঘরে। তুমি এসেছো বৌদি, তুমি না এলে এই নষ্টা মেয়েটা এতক্ষণে হয়তো আমাকে। মেজো বাবু কি হয়েছে ঠাকুরপো? কি আর বলবো বৌদি, কথাটা বলতে লজ্জায় যেন আমার মাথাটা নত হয়ে আসছে। ঠাকুরপো, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি কারণে অকারণে বকুল আমার ঘরে আসে, এলোমেলো কথা বলে। নেহাত আমি ভদ্র ভালো মানুষ, তাই সব জেনেও না জানার ভান করে থাকি। মেজো বাবু জানো জানো বৌদি, আজ আমায় জল দিতে এসে হঠাৎ অশ্লীল ইঙ্গিত করে বসলো। আমি রাজি না হতে ও আমায় দুহাত জড়িয়ে ধরে। মেজো বাবু তারপর জানো, তারপর তোমাকে আসতে দেখে ভালো মানুষ সাজতে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে দিল। চমৎকার মেজো বাবু, চমৎকার। তোমার মতো চরিত্রবান সাধু পুরুষ আমি জীবনে প্রথম দেখলাম। বকুল পরের মেয়ে চাকরানি, তাই হয়তো তোমার সাধু তার মুখোশে ঢাকা চরিত্রহীন তার রূপটাকে আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখো মেজো বাবু, ঈশ্বরের চোখে ফাঁকি দিয়ে তুমি তোমার ওই বিকৃত চরিত্রের রূপটাকে কখনোই তুমি ঢাকতে পারবে না। বকুলের চরিত্র কিন্তু তোমার চরিত্রের চেয়ে কোনো অংশে কম নয় বৌঠান, তাই তোমাকে বলছি এত সহজেই খোলা বাজারে তুমি আমার চরিত্র বিক্রি করো বৌঠান, তুমি আমার চরিত্র। একটা চাকরানির এত বড় অহংকার, আজ ওকে
বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কতটুকু ঠাকুরপো? আসল দোষটা কার জানো? তার আপনার অক্ষমতার, আপনার অবদার্থতার। আরে রাঙাদা, এটা আমার মাসতো দাদা ভাই, জানো ঠাকুরপো? আসলে আমি একে এ আমার মাসতো দাদা হলেও আমি একে আমার মায়ের পেটের থেকেও বেশি দাদা বলে করি। বুঝলাম, কিন্তু প্রথম দিনে উনি আমাকে অক্ষম অপদার্থ বলে ঠাট্টা করলেন কেন? বোকা, ওটাই আমার স্বভাব। কারো খুবই অপ্রিয় কথা ছাড়া, সত্য ছাড়া আমি মিথ্যা বলতে পারি না। কি হলো ঠাকুরপো? রাঙা দাদার কথাটা নিশ্চয় তুমি বুঝতে পারোনি, তাই তো? না না বৌদি, আপনার রাঙাদার আমি একটা কথাও বুঝতে পারিনি। বোকা, আপনি ভীষণ বোকা ভাই। আমি তো শুনেছিলাম আপনি কলকাতা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ হ্যাঁ করেছিলাম, আর আপনি দেখতে চাইলে সার্টিফিকেট নিয়ে এসে আপনাকে দেখাতে পারি। না 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 না, তার কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনার এলেম, আপনার কর্মদক্ষতা। তার মানে মানে মানেটা মুখে বলবো না মিস্টার, ওই আমার কলকাতা অফিসে গেলে দেখতে পাবেন। মাই সুইট সিস্টার বিউটি। হ্যাঁ বলো দাদা। তাহলে তাহলে তোর ওই মেজো ঠাকুরবোকে আমার ওই কলকাতার অফিসে পাঠিয়ে দিস। সেখানে গেলেই আমাদের ওই বোঝা পড়াটা সেরে নেব, কেমন? চলি মিস্টার অর্ঘ। বাই আমার মাস্তো তো বোন। রাঙা বাবু, ও মিস্টার রাঙা বাবু, আর বেকার তুমি রাঙা বাবু করে ডাকছো কেন? তার চেয়ে বরং তুমি আমাকে এই নির্জল নিরালায় তাড়িয়ে তাড়িয়ে দেখো। কি দেখবো? তু পাগল বেবি आवारा हम तेरी मोहब्बत का आवारा तू पागल बेबी आवारा हम तेरी मोहब्बत का आवारा उससे पहचान लिया रे अपना तुझे मान लिया रे उससे पहचान लिया रे अपना तुझे मान लिया रे वही 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 शीशा तोड़ो पत्थर तोड़ो दिल ना तोड़ो ओ मेरी जान शीशा तोड़ो पत्थर तोड़ो दिल मेरा ना तोड़ो ओ मेरी जान तू पागल प्रेमी आवारा हम तेरी मोहब्बत का आवारा तू पागल प्रेमी आवारा हम तेरी मोहब्बत का आवारा उससे पहचान लिया रे अपना तुझे मान लिया रे वही 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 এসব তুমি কি গান গাইছো বৌমা? এসব গান বোঝার মতো আপনার বয়স এখন হয়নি মা। তুমি বোধহয় ভুলে গেছো বৌমা, তোমার ওই বয়সটা আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। তোমার চেয়েও কম বয়সে এবারে বউ হয়ে এসে এবারে সংসারে মঙ্গল কামনায় তুলসী তলায় আমি মঙ্গল গীত গেয়েছি, কিন্তু তোমার মতো অশ্লীল অমঙ্গল গান গেয়ে বেলাল্লাপানা আমি করিনি। ভদ্রভাবে কথা বলবেন মা, নইলে আপনি আমার শাশুড়ি এটা কিন্তু আমি ভুলে যাব। কি বলে আমি কিন্তু আপনাকে সম্মান দিতে পারবো না। বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে। পরের মেয়ে বলে বৌদিকে তোমরা যা খুশি তাই বলে অপমান করবে,
তার চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। বাহ 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 বাহ, চমৎকার। তোমার মেজ ছেলে তো অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতভাগা আজ মায়ের অন্যায়ের প্রতিবাদ করতেছে। করবই তো, বৌদি শহরের মেয়ে, ছোট থেকে শহরের শিক্ষা দীক্ষায় মানুষ হয়েছে, আর সেই শিক্ষা রুচিকে নিয়ে তোমরা যা খুশি তাই বলবে, এ আমি কখনোই মেনে নেব না। ঠিক তোর মতো আমি একটা কথা বলছি অর্ক, আমি জীবিত থাকতে তোরা আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে এ সংসার ব্যভিচারের কীর্তন করতে পারবি না। কি বললেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর তুমি দাও তো বৌমা। কি কোন প্রশ্নের বাড়ির উত্তর? গৃহবধূ এমন সিনেমায় নায়িকাদের মতো সাজ পরে ঘুরে বেড়ায়? কোন কেন? বাড়ির কুলরক্ষী এমন ঘোমটা খুলে না ফিরে নিজে কাপড় পরে নির্লজ্জ বেহার মতো স্বামী শ্বশুর শাশুড়ি দেওরদের সামনে নেচে বেড়ায়? কেন? বাড়ির বউ হয়েছে বলে এক গলা ঘুমটা টেনে থাকতে হবে নাকি? এতক্ষণ তাহলে আপনি আমার জরিপ করছিলেন? হ্যাঁ করছিলাম, তবে তোমার শরীরটাকে নয়, মনে মনে আমি তোমার চরিত্রটাকে জরিপ করছিলাম। আর ভাবছিলাম যে চরিত্র নামক শব্দটা তোমার মধ্যে আদৌ আছে কি না। আছে, কিন্তু আপনার ওই ওল্ড ফ্যাশন ছানি পড়া চোখে আপনি সেটা দেখতে পারবেন না। বৌমা, ছি বৌমা ছি, শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করে না? লজ্জা তো ওনার করা উচিত, যে তার পুত্রবধূর নাভির নিচে শাড়ি পরার ভাঁজগুলো দেখতে চাই। ওনার মতো নির্লজ্জ কি পৃথিবীতে আর কেউ আছে? বৌমা, বাহ, 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 বাহ। আমার আধুনিকতা বৌমার মুখরোচক প্রতিবাদে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এক তীব্র ঘৃণা। আপনার দেওয়া ঘৃণা, আপনার দেওয়া উপহার আমার মনে থাকবে। সিদ্ধান্ত গাঙ্গুলি, বৌমা, এ কি করলে বৌমা, এ কি তুমি করলে? তুমি শ্বশুরের নাম মুখে আনলে, এত অধঃপতন তোমার। অধঃপতনে দেখেছেন কি? আমার খেয়াল খুশি পথে আপনারা যদি বাধা হয়ে দাঁড়িয়েছেন না, তাহলে আমি ধুবাকে নিয়ে এক্ষুনি শহরে চলে যাব। এক্ষুনি, এই কথাটা বলে রাখলাম, মনে রাখবেন। না, তা তুমি পারবে না বড় লোকের অহংকারী মেয়ে। আমার সত্য সাধনার সম্পদ, আশা ভরসার লক্ষ্য, ওই ধ্রুবকে তুমি কখনোই মিথ্যার মেঘ দিয়ে ঠেকে দিবা। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বুকটার মাঝে অসহ্য যন্ত্রণা মমতা। অর্ঘ, চুপ করে দাঁড়িয়ে থাকিস না, যা বাবা শিগগিরই ডাক্তারকে খবর দে। ও সব ভনিতা লিখে লাভ নেই, বৌদিকে তোমরা যথেষ্ট অপমান করেছো। বড়দাকে বলে এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে, আর বড়দা যদি উপযুক্ত ব্যবস্থা নিতে অক্ষম হয়, বাড়ির মেজ ছেলে হিসেবে আমি যা করার তাই করব। অর্ঘ, যাস রে, ওরে শুনে যা। অর্ঘ, যাস রে, যাস রে অর্ঘ। ডেকো না মমতা, ও কি আর তুমি ডেকো না। তাই তো, এখন আমি কি করি? কাকে ডাকি? ওরে কে আছে? শিগগিরই ছুটে আয়, শিগগিরই ছুটে আয়। ডেকো না মমতা, ওদের তুমি কাউকে আর ডেকো না। নতুন করে বাঁচার স্বপ্ন সাজ আজ আমার শেষ হয়ে গেছে, তাই তো ওরা আমায় ত্যাগ করার আগে আমি নিজেই সবাইকে ত্যাগ করে ও, তুমি চুপ করো, চুপ করো। ওরে কে আছিস? শিগগিরই এক গ্লাস জল নিয়ে আয়, এক গ্লাস জল। কেউ নেই মমতা, আমার জন্য ওই বাড়িতে জল আনার মতো আজ আর কেউ নেই। বাবা, আমি এনেছি জল। ওই দেখি বাবা, দেখি একটু জল খেয়ে নিন বাবা। এবার এবার আপনি কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে তুমি আমায় কোন যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা। আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে? হ্যাঁ, মেয়ে না হলে কি আমি আপনাদের চরণে আশ্রয় পেতাম বাবা? বকুল, আপনারা আমার বাবা মা ছিলেন, তাই ঈশ্বরের কৃপায় এই জন্মে আমি আপনাদের সেবা করার সৌভাগ্য লাভ করতে পেরেছি বাবা। শুনছো শুনছো মমতা, কাজের মেয়ে হলো বকুলের হৃদয় কত মহৎ, অথচ আমাদের বৌমা। তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বকুল। বাবা।
সেবার ব্রত দিয়ে সাজাতে পারবে না আমার সংসার মন্দির। বাবা গৃহস্থের মঙ্গল কামনায় তুমি তো সুর তুলে পড়তে পারবে না লক্ষ্মীর পাঁচালী। বাবা। জানো বকুল, আমি যে মনে মনে বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু শহর থেকে আসা আমার আধুনিকা বৌমা আমার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে বকুল। সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়ে মা মাগো, বাবা ভীষণ ভেঙে পড়েছেন মা। আপনি ও ঘরে বাবাকে নিয়ে যান, আমি বাবার জন্য দুধ গরম করে নিয়ে যাচ্ছি। সামান্য কাজের মেয়ে হয়ে তুমি কেন এত কষ্ট করবে বকুল? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমায় দেবেন না মা? নিশ্চয়ই দেবো বকুল, নিশ্চয়ই দেবো। তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূর্ণ করবে কে? মা ভুল তো আমিই করেছি বকুল, ভুল তো আমিই করেছি। মৃত্যু সজ্জায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছা পূর্ণ করতে না জেনে শুনে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি, কিন্তু সেই বউ যে বাঘিনী হয়ে আমার সংসারটাকে এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে, এ আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি বকুল। এ আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। এ আমি কোনোদিনও স্বপ্নেও মাগো, আমিও কি স্বপ্নে ভাবতে পেরেছিলাম শাখা সিঁদুর পরে আমাকে আমার স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতে হবে মা? আমিও কি ভেবেছিলাম মা? আমিও তো ভাবতে পারিনি মা। কিন্তু এতগুলো দিন পেরিয়ে গেল, আমাদের বাড়ি থেকে তো কেউ এলো না। আমার বাবা, আমিও তো স্বপ্নে ভাবিনি মা। এই যে সবই নিয়তির খেলা মা, 10 বার করে বলে যায়। কই কোথায় গেলি রে মা? বাবা, বাবা তুমি? বকুল, বকুল, মা আমার। বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? ভালো আছি মা, খুব ভালো আছি। কিন্তু কিন্তু একই চেহারা হয়েছি তোর, যে মুখখানা সব সময় হাসি খুশিতে ভরে থাকতো, সেই মুখখানার মাঝে এত বিষাদের ছায়া কেন রে মা? বাবা তবে কি এরা তো কি মেনে নেয়নি? কে বলেছে তোমাকে এই কথা বাবা? কে বলেছে? আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই আমাকে খুশি মনে মেনে নিয়েছে। মেনে নিয়েছেন? হ্যাঁ বাবা। কথাটা শুনি প্রাণটা আমার জুড়িয়ে গেল। বাবা। ও ঈশ্বর, সত্যি এই তুমি করুণাময়। বাবা তা হ্যাঁ রে মা, মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে এই বুড়ো বাপটাকে কি একেবারে ভুলে গেলি রে মা? বাবা এই কদিনই কি একটা চিঠিও দিতে ইচ্ছে করলো না? বাবা তুই কি জানিস রে, তোর চিন্তায় রাতে আমার ঠিক মতো ঘুম আসে না। খেতে বসলেই যেন চোখের সামনে ভেসে ওঠে তোর এই করুণ মুখখানা। বাবা আর তাই তো খাবারের তালা থেকে কাঁদতে কাঁদতে উঠে আসতে হয়। বাবা তুমি? বাবা না 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 না, আর আমি কাঁদবো না। বাবা তুই আমাকে ভুলে গেলি তো কি হয়েছে রে মা? তুই যে সুখে আছিস এটাই আমার সুখ, তুই যে শান্তিতে আছিস এটাই আমার পরম শান্তি রে মা। বাবা ও বাবা তুমি মিঠাই অভিমান করছো। এখন আমার শ্বশুর মশাই অসুস্থ, তো তাই সংসারে কত কাজ, তাই তো তোমাকে সময় মতো চিঠি দিতে পারিনি। কি বললি মা? তোর শ্বশুর মশাই অসুস্থ? হ্যাঁ বাবা। এ কথা তো আগে আমায় কোনোদিন বলিসনি রে মা। চল তো দেখি কেমন আছেন তোর শ্বশুর মশাই। না 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 বাবা, আজ থাক, তুমি বরং আরেকদিন এসে দেখে যেও বাবা। এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করেই ফিরে যাব? ধ্রুব এ কথা জানলে কত বড় দুঃখ পাবে তা তুই ভাবতে পারবি না রে মা। না, বাবা, আমি তাকে সব বুঝিয়ে বলে দেবো বাবা, সব বুঝিয়ে বলে দেবো। কিন্তু নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা পরামর্শ করার আছে। সম্ভব হলে কালে আমি তোদের নিয়ে। কি হলো রে মা? না হঠাৎ? না বাবা, তুই হঠাৎ এভাবে চিৎকার করে উঠলি কেন? না বাবা না, আমি বলছিলাম কি এখন আমার কিছুতেই যাওয়া সম্ভব নয়। তোমাকে আমি চিঠি দিয়ে জানালে তারপর তুমি এসে আমাকে নিয়ে যাও বাবা। আচ্ছা আচ্ছা, তোর কি হয়েছে বল তো মা? তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন আমার কাছে কোনো কিছু গোপন করতে চাইছিস। বাবা না, আমি না মানে
আমার দিকে তাকিয়ে সত্যি করে বলতো মা, তুই তুই ঠিক সুখে আছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব খুব সুখে আছি বাবা, খুব। এই যে ছোট লোকের মেয়ে, এখানে বসে যাত্রার সঙ্গে তো ভালোই সুখ দুঃখের গল্প করছি, বলি রান্নাটা কখন হবে? আমি এক্ষুনি যাচ্ছি বউঠান। আর আমার স্নানের জল তোলা হয়েছে? আমার ঠিক মনে ছিল না। মনে ছিল না? ঠিক খাওয়ার সময় তো ঠিক মনে থাকে, আর কাজের কথা বললে মনে থাকে না? চুলের মুঠি ধরে বউঠান, কাজে ফাঁকি দিয়ে যাত্রার সঙ্গে বাইরের লোকের সঙ্গে গল্প করা হচ্ছে। বাইরের লোক কেন বলছো মা? আমি তোর বাবা। ও, এই চাকরানির বাবা মানে চাকর। আমার তুমি চাকর বললে? তা একটা চাকরানির বাবাকে চাকর বলবে না তো কি বলবে? মাস্টার মশাই। বাবা, বাবা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো কোনোদিন তুমি ভুল করে এখানে এসো না বাবা, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। দাঁড়া মা দাঁড়া, আমার সব কিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। সত্য মিথ্যা যাচাই করার বোধ শক্তি আমার যেন লুপ্ত হয়ে আসছে। তাই তো আমার বড় জানতে ইচ্ছে করছে, তুমি কে? আমি এ বাড়ির বড় বৌমা। বড় বউ? তাহলে আমার বকুল? এ তো বিনা মাইনার চাকরানি। না না না, কি বললে? আমার বকুল? আমার স্বামী, ও স্বামী নেই বলে আমার স্বামী ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে। না, কি বললে? আমার বকুল চাকরানি? এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে অন্য সাজে তো সাজাতে পারতেন। রূপ আছে, যৌবন আছে, সেজে গুজে রাস্তায় দাঁড়ালে তো অনেক টাকা পেতেন। ছি ছি বাচ্ছি, ও আমাকে শুদ্ধ হলো ঠাকুরে, ও আমাকে শুদ্ধ হলো। এই ছোট লোকের মেয়ে, এসব মেকাবো বন্ধ কর। আর 10 মিনিটের মধ্যে যদি আমার স্নানের জল তোলা না হয়েছে, তোকে তোর ঘরে লাগতে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। না না, আমার এত বড় সর্বনাশ করো বউঠান, আমার এত বড়, আমি এক্ষুনি। বকুল তুই? তোমার এই তুই সুখে আছিস হতভাগী? আমার সামনে এতগুলো মিথ্যে কথা তুই বলতে পারলি? আমার তুমি তোমাদের বকুলকে তুমি ক্ষমা করে দিও বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো কোনোদিন তুমি এখানে এসো না বাবা, তুমি চলে যাও বাবা। না, আসবো না, কিন্তু আজ আমি তোকে সঙ্গে করেই নিয়ে যাব বাবা। আর যাওয়ার আগে সেই ঠক প্রবঞ্চক লম্পট ধ্রুবনের জবাব চাইবো। সিঁদুরের অধিকার যদি নাই বা দেবে, তবে কেন দিয়েছিলে এই কলঙ্কিত সিঁদুর? না বাবা না, এ আমার কলঙ্কিত সিঁদুর নয় বাবা, এ আমার বকুল সাধনার, আমার ভালোবাসার সিঁদুর বাবা। যে সিঁদুর মাথায় নিয়ে নিজের স্বামীর ঘরে চাকরানি সেজে থাকতে হয়, মুছে ফেল সেই সিঁদুর। না বাবা, আমি আবার নতুন করে ছি বাবা, তোর বিয়ে দেব ছি, রে মা। এ কথা শোনাও যে মহাপাপ বাবা। বকুল, বাবা, ফিরে চল মা। না বাবা না, স্বামী ত্যাগিনী হয়ে বাপের বাড়িতে রাজরানী হয়ে থাকার চেয়ে শ্বশুর বাড়িতে চাকরানি হয়ে থাকা আমার কাছে অনেক সুখের বাবা। তাই তোমাকে আমার নামে দিব্যি দিয়ে বলছি বাবা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, আর কখনো তুমি এই বাড়িতে এসো না। আজ থেকে মনে করো তোমার বকুল মারা গেছে। বেশ, তবে তাই হবে রে মা। আর কোনোদিনও আমি তোর কাছে আসবো না বাবা। তোর কথা ভেবে আর কখনো আমি চোখের জল ফেলবো না রে মা। চাপা জিজ্ঞেস করলে তাকে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি চোখের জল দিয়ে এক নতুন সংসার সাজিয়েছে। তাই তো সে তার শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে তার বাপের বাড়ি নরকে আর কোনোদিনও ফিরে আসবে না রে মা।
কোনোদিনও না, কোনোদিনও না। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট টুকবে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট টুকবে। নতুন নতুন করে তোকে যত সাজাতা ভরতো না মন, নতুন নতুন দিতাম কত না। আজকে বুঝি লাগছে ভালো তোকে সবার চেয়ে। কি বলবে তুই আমাদের সেই ছোট মেয়ে, কি বলবে তুই আমাদের সেই ছোট মেয়ে, কি বলবে তুই আমাদের সেই ছোট মেয়ে। তোমাদের হতভাগিনী বকুলকে তোমরা ক্ষমা করে দিও বাবা, তোমরা ক্ষমা করে দিও। ক্ষমা তো আমারই চাওয়া উচিত বকুল। বাবু, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি তিল তিল করে তুমি নিজেকে নিঃশেষ করবে, আর আমি নীরব দর্শক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখবো। না বকুল না, আজই আমি তোমাকে সবার সামনে স্ত্রীর মর্যাদা দিয়ে। তা হয় না বাবু, তার হয় না। তোমার জন্য তোমার স্ত্রী তোমার ঘরে অপেক্ষা করে আছে বাবু। তুমি যাও বাবু, তুমি যাও। কেন কেন হয় না বকুল? তোমার স্ত্রী যে ভীষণ দুঃখ পাবে বাবু। তুমি যাও, তোমার স্ত্রীও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। একটা হৃদয়হীনা নারীকে আমি কখনোই স্ত্রী বলে স্বীকার করব না। তুমি তোমার ভালোবাসা দিয়ে তার হৃদয় ভরিয়ে দেবে। আমার ব্যর্থ ভালোবাসা যে শুধু তোমার এই হৃদয়ে ভরিয়ে রেখেছে বকুল। তুমি তাকে ভালোবেসে আপন করে কাছে টেনে নেবে। আমার ব্যর্থ প্রেম যে শুধু তোমাকেই কাছে পেতে চাই। একটা চাকরানির প্রতি এত দুর্বলতা তোমার মানায় না বাবু। চুপ করো বকুল, তুমি চুপ করো। ও কথা বলে আমার ভাগা বুকখানা আর তুমি ভেঙে দিও না বাবু, বকুল। বাবু বলে ডেকি কেন তুমি আমাদের এই সম্পর্কের মাঝে এই ব্যবধান সৃষ্টি করছো বকুল? কেউ না জানলেও এটা তো চিরসত্য যে আমি তোমার স্বামী। সেই অধিকারে একটিবারও তুমি কি আমার কাছে আসতে পারোনি? সব অধিকার যে আজ আমার হারিয়ে গেছে গো। ভাগ্যের বিড়ম্বনায় তোমার সঙ্গে আমার সম্পর্ক। তুমি মনি আর আমি তোমার চাকরানি বাবু। তাই তো শত ইচ্ছা থাকলেও আমি যে আজ নিরুপায় বাবু, আমি যে আজ নিরুপায়। ওই মিথ্যে সম্পর্ক আমি ভেঙে দেবো বাবু। আমি সবার সামনে বলবো। তোমার দুটি পায়ে পড়ি, তুমি এ কথা কাউকে বলো না। তোমার দুটি পায়ে পড়ি। ওরা জানতে পারলে যে আমাকে আর এ বাড়িতে থাকতে দেবে না। তাই বলি সারাটা জীবন তুমি এইভাবে চোখের জল ফেলবে বকুল নাইবা পেল দেবতার চরণ। বকুল তো ফুটেছে, ভাগ্য যদি সহায় থাকে বকুল তার দেবতার চরণে একদিন নিশ্চয়ই স্থান পাবে বাবু। সান্ত্বনার পলেটি আমার বেদনার তুমি চেও না বকুল। আমি বড় অসহায় বকুল। আমার অবসন্ন হৃদয়ের মাঝে দাও দাও করে জ্বলছে এক রাস হতাশার আগুন। ক্ষত বিক্ষত
কত মনির মাঝে জমে আছে এক বুক ব্যর্থতার হাহাকার, না পার বেদনায়। আজ আজ আমার মন প্রাণ বড় ক্লান্ত। প্লিজ প্লিজ বকুল, হাওয়াই তুমি ধরা দাও, আমার মনের সমস্ত ক্লান্তি দূর করতে। একবার শুধু তুমি আমার কাছে এসো। বিরাট সংকোচের মাঝে কোন অনাবিল সুখের আচ্ছেন আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেকে হারিয়ে ফেলার অন্তম ইচ্ছা। না না, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি তন্ন 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 আমি পারলাম না বাবু, আমি পারলাম না। তোমার বকুল মরে গেছে বাবু, শেষ হয়ে গেছে বকুলের সঙ্গে তোমার সেদিনের সেই সম্পর্ক। তাই তো আজ নতুন করে বেঁচে ওঠা বকুলের সঙ্গে তোমার সম্পর্ক। তুমি মনে, আর সে তোমার বিনে বাহিনীর চাকরানি বাবু, বিনে বাহিনীর চাকরানি। পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরিনি। সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তার আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত, গলে যেত, ঝরে যেত বাবা। তুমি নিষ্ঠুর, তাই তো এই অভাগা ধ্রুবর ফাটা হাহাকার তোমার পাশার হৃদয়ে স্পর্শ করবে না বকুল। কিন্তু তোমার শোকের জন্য আমার এই ভালোবাসার আত্মদান আমি কখনোই সইব না বকুল। তুমি তুমি যেমন আমার জন্য সব হারাতে প্রস্তুত, আমিও তোমার জন্য সব হারিয়ে প্রমাণ করে দেব বকুল যে তোমার যে আমি তোমার ভালোবাসাকে বেশি ভালোবাসি অনেক বেশি, অনেক বেশি বড় মধু কবু কাছে কবু দূর, কখনো এই জীবনে চলে যায় বধূ। প্রেম বড় মধু কবু কাছে কবু কতদিন বাদে আমার দিদি জামাইবাবু আজকে বাড়িতে আসবে। উফ কি মজা! আজকে জামাইবাবু বাড়িতে এলেই আমি তাকে বলবো, আচ্ছা জামাইবাবু আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, তাহলে বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগের না বিয়ের পরে? বিয়ের আগের। তাই তো আমি বিয়ের আগে তোমার সঙ্গে প্রেম করতে চলে এলাম। কি মজা! এই বিয়ের আগে প্রেম করার আনন্দটাই সালা আলাদা। কি বলেন? এই সব সময় কেমন যেন একটা ভয় ভয় আনন্দ মিশে থাকে। এই মানে আর কি, এই মানে আর কি শুভ, এই শুভ কি খাবো কি খাবো না, এই করে
না সময় কেটে যায়। তবে খায়ের ব্যাপারটা যদি কিছু একটা ঘটে যায় তাহলে কিন্তু সেটা ওই লুকিয়ে লুকিয়ে সন্দেহ করার মতো। এই মেয়ের সম্বন্ধে দেখছি আপনার ভীষণ অভিজ্ঞতা। তুমি ঠিকই ধরেছো। জীবনে কতগুলো প্রেম করেছেন? সেঞ্চুরি করেছি, মানে 100। 100? এই না মানে দুঃখের কথা কি বলবো মায়েরে, এই প্রেম করার মতো মনের মেয়েই পেলাম না। তাই তো মনের দুঃখে আমি গাইতে থাকি, কি এমন মেয়ে পেলাম না রে, যে আমায় প্রেম দিল না। হায় রে ভালোবাসলো না, এমন মায়া পেলাম না রে, যে আমায় ভালোবাসলো না, আমায় প্রেম দিল না। আপনার দুঃখে আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। তাই তো আমি আমার অর্ধেক দুঃখের ভার তোমায় দিতে চাই চাপা। তাই কি? আর আমিও নিয়ে জন্য 2 হাত বাড়িয়ে বসে আছি। তুমি না ভীষণ ভালো। আর তুমি না ভীষণ মিষ্টি। জানো, প্রেম না করলেও আমি কিন্তু অনেক প্রেমের অভিনয় করেছি। প্রেমের অভিনয়? এই যেমন ধরো লাইলা মজনুতে, দেবদাস পাড়াতে, আচ্ছা। দেবদাস, দেবদাস? আরো কত কি। তাই? তাই তো আমার অভিনয়ে মুগ্ধ হয়ে কি? এই গ্রামের নাট্যরসিক শ্রোতারা তাই? আমার নাম দিয়েছে কুমার হরিপদ। আপনার নামটা খুব মিষ্টি, জানেন তো? খুব মিষ্টি। একখানা প্রেমের অভিনয় করে দেখাবো। অভিনয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন করুন করুন। আমি তোমাকে ওই দেবদাস পালার একটা বিশেষ চরিত্র অভিনয় করে দেখাচ্ছি। তবে কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ। অনুরোধ? কি অনুরোধ? এই তোমাকে কিন্তু ওই দেবদাস পালার প্রেমিক ওই পার্বতীর প্রক্সি দিতে হবে। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, করুন। ভালো করে আছেন, ভালো করে। হ্যাঁ, চুলটা। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো। বাহ। আরে আস্তে আস্তে। দেবদাস আর পার্বতী হ্যাঁ, তারপরে? দুজনে গভীর প্রেমে মগ্ন। ও কেউ কাউকে একদিনের জন্য চোখের দেখা না দেখে থাকতেই পারে না। এই পারে না। আচ্ছা, তারপরে? আর ইতিমধ্যে পার্বতীর হ্যাঁ। বিয়ের কথা পাকা হয়। হয়ে গেছে? আচ্ছা। আর সেই দুঃসংবাদ দেবদাসকে জানানোর জন্য ওই নদীর ধারে কাজ ঝোপে অপেক্ষা করে অভাগিনী পার্বতী। মা কাজ ঝোপে? এই কাজ ঝোপ কি কাটা ঝোপ, যা হোক কিছু একটা হবে। আচ্ছা, কিছু একটা হবে। হ্যাঁ। এখানটা মনে করো, এই- এইখানটা কাটা ঝোপ। আচ্ছা। আর তুমি হ্যাঁ। পার্বতী আমি পারবো। অস্থির ভাবে তুমি এখানে পায়চারি করছো। এরকম করে। তারপর দূর থেকে ডাকতে ডাকতে উন্মাদের মতো ছুটে আসছে হ্যাঁ। তোমার প্রেমিক দেবদাস। কেমন করে? প্রিয়তমা পার্বতী, কোথায় প্রিয়ে, তোমার বিরহে মন করে আঞ্চান, তোমার বিরহে মন খাঁচা ছাড়া প্রাণ। পার্বতী প্রিয়তমা, মোর নয়নের আরে বাবা, এই,
ডায়লগ হলো? তুমি তো আরো আপন করে আমায় চুমু খেতে পারতে, এই আরো আপন করে আমাকে জড়িয়ে ধরতে পারতে, বেরো এখান থেকে, বেরো। কিন্তু অভিনয়টা অভিনয় অভিনয় নয় করছি। বেরো এই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? হ্যাঁ বেরো এখান থেকে, বেরো এই ভূত এখান থেকে। নইলে কিন্তু আমি লোক ডাকবো, ডেকে কিন্তু ভীষণ অপমান করবো। আমরা হলাম যাত্রার দলের লোক, আমাদের মানও নেই আর সম্মানও নেই। দেখতেই পাচ্ছি মানও নেই সম্মানও নেই। চলো না না কিছু না, তবে কুমার হরিপদর একটা কথা তুমি মনে রাখবে চাপারানী, তোমার বিয়ে করিবে যে মালাটি কিন্তু গাঁথিছে সে। জানোয়ার অসভ্য ইতর কোথাকার, এসো। মনে হচ্ছে আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে, যত সব খেয়ে বসে কাজ নেই। বাবা চাপা, বাবা 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 তুমি এসে গেছো, বাবা তুমি এসে গেছো। দিদি আসেনি? দিদি কই, কোথায় দিদি? দিদি নিশ্চয়ই তোমার পেছনে আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দিদিকে নিয়ে। দিদি দাঁড়া। বাবা আর কখনো এ বাড়িতে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা কেন? মনে করবি তোর দিদি মারা গেছে। কেন বাবা কেন? তুমি এরকম কথা বলছো কেন বাবা? তোমার মুখ কেন থমকে গেছে কেন বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে? ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে বাবা। ঠগ প্রবঞ্চক ওই ধ্রুব প্রতারণার জালে বন্দি করে বকুলের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিনিয়ে নিয়েছে রে মা। না না না, তাই তো আজ আমার বকুল নিজের স্বামীর ঘরে ভিনে বাইরের চাকরানি সে। না 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 বাবা, তোমার হয়তো ভুল হচ্ছে। ধুমতার মতো মানুষ এরকম কিচ্ছু করতে পারে না বাবা। পারে, ভদ্রতার মুখোশ পরা ওই সব ধ্রুবর দল তোদের মতো সহজ সরল মেয়েদের নিয়ে ভালোবাসার নাটক করে তাদের ব্যভিচারের ক্ষুধা মেটায়। আর সব শেষে তোদের ভবিষ্যৎকে দুপায়ে বাড়িয়ে ওরা কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। বাবা তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো তোকে আর আমি কারো মিথ্যে ভালোবাসার শিকার হতে দেব না রে মা। তাই তো সামনের মাসেই আমি তোর বিয়ে দিতে চাই রে মা। ভালোবাসার সম্বন্ধে তোমার হয়তো ভুল ধারণা বাবা। সব ভালোবাসার স্বপ্ন দেখাই বাবা, স্বপ্ন ভাঙে না বাবা। কি বললি? দিদির ভালোবাসা হয়তো বিলম্বনের জন্য এরা মিথ্যে হয়ে গেছে, কিন্তু আমার আর নক্ষত্রদার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না বাবা। নক্ষত্র? হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটা ছেলেকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করব বাবা। না, ওই মিথ্যে ভালোবাসার ঠুনকো বিয়ে আমি কিছুতেই মানবো না। মানতে হবে, তোমাকে যে মানতেই হবে বাবা। আমার আর নক্ষত্রদার ভালোবাসাকে তোমাকে মানতেই হবে, কারণ নক্ষত্র ছাড়া আমি যে আর কাউকে বিয়ে করতে পারবো না বাবা। কি বললি? আমার কথার অবাধ্য হয়ে তুই? হ্যাঁ হবি তো। ছোটবেলায় তোদের মা মারা যাওয়ার পর থেকে তোদেরকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে কথা কি তোদের মনে আছে রে মা? আর তা যদি থাকতো তাহলে নিজেদের স্বার্থের জন্য আমার সম্মানকে নিয়ে এভাবে তোরা ছিনিমিনি খেলতে পারতিস না রে মা। ছিনিমিনি খেলতে পারতি। বাবা তুমি আমাকে ভুল বুঝছো বাবা, আমাকে তুমি ভুল বুঝছো বাবা। ভুল হোক আর ঠিকই হোক, তুই আমার শেষ কথা শুনে রাখ চাপা।
আমার কথার অবাধ্য হয়ে তুই যদি ওই ভালোবাসার ছেলেকে বিয়ে করিস, তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। বাবা, তুমি আমাকে কি দিবে দিলে বাবা? দেখেছো তো, তুমি আমাকে মেরে ফেলতে দাও বলে আমার সুখের হতো, কিন্তু নক্ষত্রদা ছাড়া আমি যে কাউকে বিয়ে করতে পারবো না বাবা। ইচ্ছে মৃত্যু যে আমার কাছে অনেক সুখের হতো বাবা, সুখের হতো। এখন আমি কি করব? কেমন করে ওই সরল সহজ ছেলেটাকে আমি মাকে বাঁধে না যাম? না 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 না, এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আমি নক্ষত্রদাকে কেমন করে বলবো যে আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয়, সম্ভব নয়? আমি কেমন করে বলবো? না না না, এটা অসম্ভব, এটা এটা অসম্ভব, এটা অসম্ভব। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমার কথার অবাধ্য হয়ে তুই যদি ওই ভালোবাসার ছেলেকে বিয়ে করিস, তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ। ওগো ঈশ্বর, তুমি এখন আমাকে বলো ঈশ্বর, আমি এখন কি করব? আমি কেমন করে নক্ষত্রদাকে বলবো? এ কি চাপা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? তোমার যে হাসি মুখখানা, আমার যে কান্না যে মানায় না চাপা। বলো বলো, কি হয়েছে তুমি আমায় বলো। কেন কেন এসেছো তুমি এখানে? কেন এসেছো? কি চাই, কি চাই তোমার এখানে? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি কেন বারবার করে তুমি আমার কাছে ছুটে আসো? কেন ছুটে আসো কেন? এ তুমি কি বলছো চাপা? তুমি নিশ্চয় অসুস্থ চাপা। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মুশকিল তো তোমাকে বলছি। আর কখনো কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কখনো না, কোনোদিনও না। এতদিন এতদিন তোমার সাথে আমি যা করেছি সব মিথ্যে, সব ভুল, সব ভুল। না চাপা না, প্রেম কখনো ভুল হতে পারে না চাপা, ভালোবাসা কখনো মিথ্যে নয়। মনের আবেগে তুমি আমাকে চাই বলো না চাপা। আমি জানি তোমার আমার প্রেম ছিল সত্য। কখনো না, কোনোদিনও না। তোমার মতন একটা বোকা ছেলের সাথে ভালোবাসার নাটক করা যায়, নাটক। হ্যাঁ, নাটক। তুমি কি বোকা নক্ষত্রদা? কি বোকা বলো তো? এতদিন ধরে তোমার সাথে আমি ভালোবাসার নাটক করলাম, তুমি তো বুঝতেও পারলে না, বুঝতে পারলে না। চাপা, তুমি অমন করে বলো না চাপা। আমার স্বপ্নের রঙে রাঙা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। হতাশার কাল বৈশাখী বাগান আঁকড়ে পড়বে, হতাশার কাল বৈশাখী জল। ওই ভালোবাসা, ওই ভালোবাসা নামক পবিত্র শব্দটা আমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। চলে যাও এখান থেকে, চলে যাও। কেন চাপা, কেন? কোন অপরাধে আমি তোমাকে এখান থেকে চলে যাব চাপা? আমি যদি কোনো অন্যায় করে থাকি চাপা, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চাপা। আমার ভালোবাসাকে এইভাবে ফিরিয়ে দিও না চাপা। ভালোবাসা, ভালোবাসা, আমাকে ভালোবাসার মতন কি যোগ্যতা তোমার আছে? হ্যাঁ, কি যোগ্যতা তোমার আছে? চাপা, আমাকে সুখী করার মতন কি আছে তোমার কাছে? আমার বিষয় হৃদয় আছে চাপা। কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখতে পারবে নক্ষত্র? অপরন্ত ভালোবাসা দিয়ে আমি তোমার মন প্রাণ সাজিয়ে রাখবো চাপা। ওরে ভালোবাসার কাঙালি রে ভিখারি, অর্থ সম্পদ ছাড়া কখনো ভালোবাসা চাই না, চাই না চাপা। তাই তো তোমার মতন একটা ভিখারিকে ভালোবাসতে আমার ঘৃণা হচ্ছে। কি বললে চাপা? বললে চাপা? বললে চাপা? ঠিক না, না চাপা না। মনে হয় কখনো আর চাঁদ ধরার আশা করবে না। যাও যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও। তোমাকে আমি তোমাকে রাখো, যাও। ঠিক বলেছো চাপা, তুমি ঠিক বলেছো। আমার মতো কাঙাল ভিখারির কোনোদিন স্বপ্ন দেখা সাজে না চাপা। সাজবেই বা কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার হৃদয়কে আলোকিত করে রেখেছে, এই
সামান্য নক্ষত্রের আলোক রশ্মি কি তার হয়ে স্থান পেতে পারে চাপা? পারে না চাপা, পারে না। চলে যাও নক্ষত্র, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি চাপা। আমার এই অবাঞ্ছিত ভালোবাসাকে নিয়ে আমি চিরতরে তোমার জীবন থেকে আমি দূরে চলে যাচ্ছি চাপা। আমার ভিখারির ভালোবাসা কোনোদিন সুখের অন্তরে তোমার দুঃখের প্রদীপই জ্বলবে না। আমার ভিখারির প্রেম কোনোদিন তোমার স্মৃতির বজ্র হয়ে আঘাত করবে না। আর তোমার এই মনের আকাশ থেকে এ ভাগা নক্ষত্র চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। কখনো এভাবে তারা দুটি দিকে মিশে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু কথা বলে না সাথে, ভালোবাসা মন ভুলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না, ভোলে না। मुझे ना से मुझे ना मुझे ना से मुझे ना मुझे ना मुझे ना से मुझे ना। আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি আমি নক্ষত্রকে তাড়িয়ে দিলাম। না না না, আমি ঠিক করেছি, আমি ঠিকই করেছি, তাড়িয়ে দিয়েছি, ঠিকই করেছি। চাপা, কান্না নয় চাপা, কান্না নয়। আরে আমার বস তো এটাই চেয়েছিল, তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাক তোমার ভালোবাসার মানুষ নক্ষত্র। আর তারপর তোমাকে এখান থেকে আমি তুলে নিয়ে গিয়ে, না না চুন্না না, শেষবারের মতো ভালো মানুষের নাটক। বাবু, আপনি এখানে? আমি যে তোমার জন্য বহুত বড়িয়া খবর এনেছি চাপা। আমার জন্য বহুত বড়িয়া খবর? হ্যাঁ চাপা, হ্যাঁ। আমার অফিসের বসকে বলে আমি তোমার চাকরি সব ব্যবস্থা বিলকুল পাকা করে এসেছি। আমার চাকরি? হ্যাঁ, আগামীকালই হবে তোমার ইন্টারভিউ, আর পরশুই হবে তোমার জয়েনিং। আর তারপর क्या बात চাপা, তুমি চুপ করে আছো কেন? তবে কি চাকরি করা তোমার না পছন্দ? না না না, মন আমার সাই না দিলেও এই চাকরি যে আমাকে করতেই হবে চুনা বাবু, এই চাকরি যে আমাকে করতেই হবে। তুমি সত্যি বলছো চাপা, তুমি চাকরি করবে? হ্যাঁ, কেন করবো না? যার জন্য আমার এই চাকরিতে বাধা ছিল, সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাহলে চাকরি করতে আমার আপত্তিটা কোথায়? লেকিন তোমার বাবা যদি আপত্তি করেন? বাবা আপত্তি কেন করবেন? আমি যদি বাবার জন্য এত কিছু ত্যাগ করতে পারি, তাহলে বাবাও সামান্য ত্যাগ আমার জন্য করতে পারবে। শুনুন চুনা বাবু, আমি কাল তৈরি থাকবো, কোথায় কখন যেতে হবে সেটা আপনি ঠিক করে দেবেন। চাপা, আরে জরুর নিয়ে যাবে চাপা। আমার বসের কামনার পোস্টে হবে ওই চাপা সুন্দরীর নিউ অ্যাপয়েন্টমেন্ট।
সুন্দরীর তাজা খুশবু পান করে বস যদি আমার খুশ হন, আমাকে বি খুশ করতে আমার দু হাতে ধরিয়ে দেবে গোছা গোছা রুপিয়া, গোছা গোছা রুপিয়া। চাপা তোমার আর রেহাই নেই। শালা সম্পত্তির কথা ভাবতে ভাবতে আমি একদিন খতম হয়ে যাব। আচ্ছা, কঙ্কনটাকে যদি আমি মেরে ফেলি, মানে যদি আমি মেরে ফেলি, তাহলে তো পুলিশ সব সম্পত্তি ওই সরকার বাজেয়াপ্ত করবে। আর পাগলাটা যদি নিজে আত্মহত্যা করে, মানে ওই পাগলামো করতে করতে ছাদ থেকে পড়ে গিয়ে পট। না না মিস্টার লাহিড়ী, এ কাজ করলে আপনি মা ভুল করবেন। আরে উকিল বাবুজি, আপনি এসে গেছেন? আসবো না, গত 2 বছর ধরে ল পাস করে বাড়িতে বসেছিলাম। বৌদির রিকোয়েস্টে আপনি প্রথম আমার হাতে কেসটা তুলে দিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু কেসের মেরিটটা কেমন বুঝলেন বলুন তো? মানে ওই পাগলাটাকে যদি আমি মেরে ফেলি, তাহলে কি সম্পত্তিটা আমার হাতে আসবে না? But why? আপনার বাবার এই উইলের জন্য আপনার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে উইল করে গেছেন যে কঙ্কন বাবুর জীবন দশায় আপনি শুধু ভরণ পোষণ পাবেন। কোনো কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয়, তো আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে, বাজেয়াপ্ত। শালা বাপটা আমার এও বলে গেছে, আপনাকে আমি গুলি করে মারবো। আমার কি দোষ স্যার? উইলটা তো আর আমি করিনি, করেছেন আপনার বাবা। আর এই উইলে তিনি স্পষ্ট ভাষায় লিখে গেছেন যে আপনার চরিত্রহীনতা এবং অসংযত আচরণের জন্য আপনার মাত্র ভাই কঙ্কনকে তিনি। শালা বাপটা আমার এও লিখে গেছে, তা আবার সম্পত্তির জন্য। শালা যার ঘরে বউ থাকতে যে রক্ষী তাকে গর্ভবতী করে, সে আবার সম্পত্তির জন্য আমাকে চরিত্রহীন লিখে গেছে। শালা বাপটা বেঁচে থাকলে না, তার চরিত্রে আমি একবার আগুন লাগিয়ে দিতাম। যাই হোক উকিল বাবু, এই নিন গুড অ্যাডভাইজারের জন্য, এই নিন 50,000 টাকা। সে কি এই সামান্য কাজের জন্য 50,000 টাকা? নো মিস্টার, মোটেই সামান্য কাজ নয়, অনেক কঠিন কাজ উকিল বাবু, অনেক কঠিন কাজ। আর যদি এই টাকা দিয়ে আপনি আপনার ওই বিউটি বৌদির জন্য মডার্ন ধরনের কিছু ড্রেস কিনে নিয়ে যাবেন, কিন্তু নিশ্চয় কিনে নিয়ে যাবো স্যার। বৌদির জন্যই তো আজ আমি আমার জীবনে প্রতিষ্ঠা পেয়েছি। তাই গত 2 বছর ধরে মায়ের লাঞ্ছনা আর গঞ্জনা, বাবার উপদেশ শুনতে শুনতে প্রাণটা যেন আমার অষ্টাগত হয়ে গেছে। এবার আমি মাথা উঁচু করে তাদের সামনে চিৎকার করে দাঁড়িয়ে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নই। আমার মা বাবা যা করতে পারেনি সে অসাধ্য সাধন করছে আমার বৌদি। শহর থেকে আনা আমার দাদার বউ। বোমা ছুড়ে দিলাম, অ্যাটম বোমা। এবার ওই অর্ঘেটটা ড্রেসটা পরে যেদিন ওই বিউটি
ওই গাঙ্গুলি বাড়িতে আগুন ধরে সেই দিন আমি প্রবেশ করব ওই গাঙ্গুলি বাড়িতে। আর বিউটি বিউটি সহায় হেনা সম্বলহীনা হয়ে ধরা দেবে আমার খাঁচায়, আর আমি নেব আমার প্রতিশোধ। না না, আমি যাব না। ওখানে গেলে ওই পিশাচটা আমাকে চাবুক মারবে। ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও। এই যে ছেড়ে দিচ্ছে তোকে, যা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। এই তোকে ছেড়ে দিচ্ছি, যা যা পাগলা যা। কেন তোমরা আমাকে এখানে আনলে? আমি তো আর ক্ষুধার জ্বালাই কাঁদি না। আমি তো আর জল জল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো ওই অন্ধকার ঘরে মাটির বিছানায় শুয়ে মরা মানুষের মতো নীরবে শুধু কাঁদি। ছি 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 রামজান, কঙ্কান্তকে তুই এভাবে চাবুক মেরেছিস? কি করবো বস, ও যে কিছুতে রাজি হচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে আমি ওকে চাবুক মারতে মারতে আমি এখানে নিয়ে এসেছি। তুই ভারী অন্যায় করেছিস রামজান। অন্যায়? তুই জানিস না কঙ্কন আমার ভাই? এ কি আজ আপনি হঠাৎ অন্য সুরে কথা বলছেন? এতদিন যে আমি অসুর ছিলাম রে, তাই তো আমার এই লক্ষণের মতো ভাইটিকে আমি চিনতে পারিনি রে। দাদা ভাই ভাই, সব অপরাধ আমাকে ক্ষমা করে দে রে ভাই, আমাকে ক্ষমা করে দে। হিংস হায়নার দু চোখে আজকে কুমিরের অশ্রু, শয়তানের মুখে আজকে অমৃতের বাণী। আমার জীবন নিয়ে তুমি আর কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি আমার এই মূল্যহীন জীবনটার প্রতি আমার কোনো মোহ নেই, মায়া নেই। দয়া করে তুমি আমার প্রাণটা নিয়ে আমাকে তুমি মুক্তি দাও দাদা, আমাকে তুমি। না রে কঙ্কন, না, তুই একথা বলিস না রে। তুই ছাড়া আমার আর পৃথিবীতে কে আছে বল? যদিও একটা বোন ছিল, তাকেও তো আমি নিজের হাতে এই জীবনের উপর আমার ভীষণ ঘেন্না ধরে গেছি রে। তাই তো আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলে, হে ঈশ্বর, আমি অন্যায় করেছি, ঈশ্বর আমাকে তুমি ক্ষমা করো না দয়াময়, আমাকে তুমি ক্ষমা করো না। ঈশ্বরের বিচারে শাস্তি তুমি পাবেই দাদা। আমিও তো তাই চাই রে কঙ্কন, তোর হাতে শাস্তি এই হবে, আবার উপযুক্ত সাজা। দাদা ঠিক যেমন ময়না দু হাত দিয়ে গলা চেপে ধরেছিলাম, তেমনি তুইও দুই হাত দিয়ে আমার গলা চেপে ধর রে কঙ্কন। আমাকে তুই একেবারে শেষ করে দে রে কঙ্কন, আমাকে তুই একেবারে শেষ করে দে। এ কি করছেন বস? ছেড়ে দিন, সরে যা রামজান, আমাকে তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। অনুশোচনার অশ্রুতে আজকে তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে দাদা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, সেই আনন্দেই আজ আমার জীবনের দুঃখ ম্লান হয়ে গেছে দাদা, সমস্ত দুঃখ ম্লান হয়ে গেছে। শুনছিস রামচান, যার হৃদয় এত মহৎ, সে ভাইকে কিনা আমি
বস। তুই তুই যারাব জান বাবুর্চিকে বলবি আমার আর এই কঙ্কনের খাবারটা যেন একই টেবিলে সাজানো হয়। ঠিক আছে বস, যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা শোন 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 শোন, তুই এক্ষুনি মার্কেটে গিয়ে এই কঙ্কনের জন্য 4 জোড়া দামি প্যান্ট শার্টের অর্ডার দিয়ে আয়। ঠিক আছে বস। আর হ্যাঁ শোন শোন, আর একটা কথা, কঙ্কন আজ থেকে আমার এই পাশের রুমটা দিয়ে শোবে, ঠিক আছে? ঠিক আছে। ইয়েস বস। তোমার হঠাৎ করে এমন পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা। তোমার এই মনের পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে। তবু আমার মাঝে মধ্যে ভয় হয়। এত সুখ আমার কপালে সইবে তো দাদা? এত সুখ আমার কপালে সইবে তো? আমি যখন আছি তোর কোনো চিন্তা নেই দাদা, আবার থেকে তোর সব দায়িত্ব কিন্তু আমার দাদা। আর হ্যাঁ, একটা কথা না আমি তোকে বলতে ভুলে গেছিলাম, জানিস? কি কথা? এই যে তোর নামে না আমি একটা ওষুধের কারখানা বানাবো, এই কথা না আমি তোকে বলতেই ভুলে গেছিলাম। ওষুধের কারখানা? হ্যাঁ, ওষুধের কারখানা আমার নামে? হ্যাঁ, তোমার নামে। আজকাল দেখছো না যে ভেজাল ওষুধ একবারে মার্কেট ছেয়ে গেছে, তাই কত মানুষ এই ভেজাল ওষুধ খেয়ে খেয়ে মারা যাচ্ছে। কিন্তু দাদা, তাই তো আমি স্থির করেছি তোর নামে এই ওষুধের কারখানা বানিয়ে আমি ওই মানুষগুলোকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করবো রে। সে তো খুব ভালো কথা দাদা, কিন্তু কারখানাটা আমার নামে কেন? তুমি তো কারখানাটা নিজের নামও করতে পারো। না রে ভাই না, আমার মতো একটা অসুরের নামে ওষুধের কারখানা না রে ভাই না, ওটা তোর নামেই ভালো দাদা। তাছাড়া অত টাকা পয়সাও তো আমার নেই, তাই আমি স্থির করেছি তোর ওই সম্পত্তিটা বিক্রি করে। না দাদা, সম্পত্তি বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। তুই বুঝছিস না কেন? তুই তো 1 বছরের মধ্যে দ্বিগুণ টাকা ফেরত পেয়ে যাবি। তুমি আমায় ভুল বুঝো না দাদা, আমার পক্ষে সম্পত্তি বিক্রি করা সম্ভব নয়। তাছাড়া লোভ মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা, তাই আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়েই শান্তিতে বাঁচতে চাই দাদা। আমি সেটুকু নিয়েই শান্তিতে বাঁচতে চাই। তাহলে তুই আমাকে অবিশ্বাস করছিস, তাই না রে? আমায় তুমি ভুল বুঝো না দাদা, আমায় তুমি ভুল বুঝো না। আমার পক্ষে আমার নামের সম্পত্তি বিক্রি করা সম্ভব নয়। দাঁড়া কঙ্কন, আমি যখন স্থির করেছি তোর সম্পত্তি বিক্রি হবে মানে হবে, প্রয়োজনে জোর করে। তাই তো এতক্ষণ বুঝি তুমি আমার সঙ্গে নকল অভিনয় করে মরা কান্না কাঁদছিলে। আমি জানতে চাই তুই দলিলে সই করবি কি না? না, আমি তোমাকে বহুবার বলেছি, অনেকবার তুমি মৃত্যু ভয় দেখিয়ে আমার নামের সম্পত্তিটাকে হাতাতে চাইছো, কিন্তু একটা কথা মনে রেখো দাদা, আমি জীবিত থাকতে আমার নামের সম্পত্তি একটা কানা করিও তুমি পাবে না। ভেবেছিলাম কঙ্কন, আবার কিছুদিন তোকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, কিন্তু তুই যখন চাইছিস না, আমার আর কি দোষ বল? রামজন, ইনজেকশন! না, ও ইনজেকশন তোমরা আমায় দিও না। ও ইনজেকশনের তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না দাদা, আমি আর সহ্য করতে পারি না। পারবি কি করে? এতে যে বিষ ভরা আছে। বিষ? হ্যাঁ, বিষ। এই বিষ তোর প্রত্যেকটা শিরা উপশিরায় তোর মধ্যে আমি। রমজান তৈরি বস। ওই অ্যাডভোকেট বাবুকে বাড়িতে আসার পরে আমি সব ঘটনা বুঝতে পেরে গেছি। আরে বেঁচেছি যে পাগলা কখনো আপনার আপন ভাই হবে না। তাই তো আমি এই ইঞ্জেকশন আমি সঙ্গে করে নিয়ে এসেছি। একদম
এবার থেকে তুই ওকে রোজ দুবেলা খাবার কিন্তু বন্ধ করে দেবে, আর ভালো লাগবে ওর ঘরে যেন এক বিন্দু জল যেমন না পৌঁছায়। না 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 দাদা না, ও ইঞ্জেকশন তোমরা আমায় দিও না। ও ইঞ্জেকশন দিলে আমার সারা শরীর যেন জ্বলতে থাকে, অসহ্য যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো যেন ছিঁড়ে যায়, পারি না গো। সেই অসহ্য যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না দাদা, কিছুতেই না। শরীরে চুমলে মারছে পাগলাটা বোধহয় বেহুশ হয়ে গেছে স্যার। ওকে ওই অবস্থায় ওর ঘরে পৌঁছাতে। বেশ বস। আর হ্যাঁ, ভালো করে নজর রাখবি, ও যেন ঘর থেকে বাইরে বেরোতে না পারে। ঠিক ঠিক আছে বস। ও আর আমি ভাবতে পারছি না কেমন করে শালা পাগলাটার হাত থেকে আমাকে রেহাই পেতে হবে। কি করে রেহাই পাবো? তাহলে ওই রাস্কেলটাকে আমি নমস্তে বস। আরে চুন্না। ইয়েস। আরে সির্ফ চুন্না নেই বস, এই চুন্নার সাথে আছে আপনার দিলমহলের দিল প্যারি মিস চাপা। নমস্কার।